অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক নার্গিস পারভিন মৌসুমী ম্যাম ও অন্যান্য সিনিয়র শিক্ষক আবু সাইদ আলম স্যার, আব্দুল মোতালেব স্যার, মকসেদ স্যার, ফজলুল স্যার সহ আমার অন্যান্য সহকর্মীবৃন্দ, সবার প্রতি রইল আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। আজকের দিনটি বলে দিচ্ছে যে পঞ্চগড় জেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিদায় অনুষ্ঠান। আর এই বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে পঞ্চগড় জেলার মধ্যে এই বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে সবচেয়ে বেশি আড়ম্বরভাবে এই অনুষ্ঠানটি উদযাপিত হয়ে থাকে। আর আমাদের বিদ্যালয়টা তোমরা ঠিক 5 বছর আগে বিদ্যালয়ে এসেছিলে, অনেক ছোট ছিলে, ঠিক তোমার বাবা বা মা তোমাদের সাথে ছিল। তোমাদের মা বাবা ছাড়া তোমরা এতটুকু কথা বলতে পারতে না বা এতটুকু পথ চলতে পারতে না। আজকের সেই সন্তানটি তোমরা কত বড় হয়েছো। আর এর পিছনে তোমাদের বাবা মার পিছনে পড়ে যে শিক্ষকদের অবদান, সেই শিক্ষকরা মনে হয় সবাই মঞ্চে আছে। আমাদের মাঝে হারিয়ে গেছে শুধু 2 জন শিক্ষক, একজন আমাদের প্রিয় শিক্ষক আলম লেবু স্যার এবং শারমিন সুলতানা সুচিয়াপা। তাদের আত্মার মাত্রা কামনা করছি। আমি এ পথে সকল শিক্ষার্থীকে একটু মনোযোগী কথাগুলো শোনার অনুরোধ করছি। আজকে যে যাই বলি না কেন, সবাইকে জীবনের হিসাব দিতে হবে। দুনিয়াতে বেঁচে থাকলে তুমি একজন শিক্ষার্থী, বছর শেষে স্যারের কাছে হিসাব দিতে হবে। আর যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে পরকালে মহান আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। তো ঠিক তোমরা ক্যান্ডিডেট, কত সালে ক্যান্ডিডেট? এসএসসি পরীক্ষা 2026 সালে ক্যান্ডিডেট। তোমরা পরীক্ষা দিবে, সবার আশা তোমাদের বাবা মারা চেয়ে আছে, শুধু চেয়ে না, আকাশ স্বপ্ন নিয়ে আছে যে আমার মেয়েটি 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস করবে। আর কারে কারে গোল্ডেন এ প্লাস করবে, যে হাত তুলে দিবি। ভি ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। কারণ তোমাদের এটা শর্ট সিলেবাস। তোমরা ইচ্ছে করলে অনেক সুন্দরভাবে একটি ভালো রেজাল্ট তোমাদের বাবা মাকে, আমাদের বিদ্যালয়কে উপহার দিতে পারো। আর এই কয়েকদিন তোমরা অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে নির্দিষ্ট অধ্যায়গুলো, যেগুলো সহজ অধ্যায়, ওগুলো আবার পূর্ণপূর্ণভাবে পড়বে। আর কে হারিয়ে গেছে, কে জিতে গেছি, এটা এখন আর তোমাদের দেখার বিষয় নয়। এই কয়েকদিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে যে যারা শিক্ষার্থী তাদের কেমন হতে হবে জীবন স্টাইল, লাইফ স্টাইল কেমন হবে। রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছেন, ফ্যাশন এবং স্টাইল। আমরা স্টাইল নিয়ে চলবো, নিজের সাথে রুচিবোধ, নিজের সাথে সত্তা, নিজের সাথে ধ্যান ধারণা, নিজের সাথে পড়ার রুচিবোধ, এটা নিয়ে তোমরা থাকবে। যে তুমি একজন স্বপ্নদ্রষ্টা, কি স্বপ্ন দেখবে? যে আমি ঢাকা ইউনিভার্সিটির একজন সুযোগ্য একজন স্টুডেন্ট হয়ে আমি বাংলাদেশে পড়াশোনা শেষে বাংলাদেশের একজন কর্ণধার হতে চাই। বাংলাদেশ কেন, গ্লোবাল পৃথিবী বর্তমান, এই গ্লোবাল পৃথিবীতে বর্তমানে দেশ বলতে কিছু নেই। তুমি একজন বিশ্ব নাগরিক। আর বিশ্ব নাগরিকের এমন 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তির পৃথিবী তোমাদের জন্য চেয়ে আছে। হাত ছয় স্বপ্ন। তোমরা ইচ্ছে করলে অনেক একটি ভালো দেশে, আমেরিকার মতো উন্নত দেশে গিয়ে তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো। আমি আশা রাখি তোমরা আমাদের বিদ্যালয় থেকে যতগুলো এবারে পরীক্ষা দিবে, সবাই তোমরা গোল্ডেন এ প্লাস করতে না পারলেও অন্তত পক্ষে এ প্লাস করবে। এই কয়েকদিন আরো সুন্দর করে পড়বে। আর পড়াশোনা শেষে আমার শেষ দ্বিতীয় কথাটি যেটা হচ্ছে যে আনন্দে যে চুপচাপ থাকতে পারে, খুশির মধ্যে যে চুপচাপ থাকতে পারে, সে হচ্ছে প্রকৃত মানুষ। তোমরা এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করে পরবর্তীতে অনেকজন এমন কাজটি করো যে ভালো একটা বিদ্যালয়ে বা কলেজে ভর্তি হতে না পারলে মন খারাপ করবে। এটা কোনো খারাপের বিষয় নেই, প্রতিষ্ঠান কোনো বিবেচ্য বিষয় নয়। তোমরা ইন্টারমিডিয়েটে অল্প সময়, টার্নিং পয়েন্ট, স্টুডেন্ট লাইফে সবচেয়ে কম সময় হচ্ছে 2 বছর। ইন্টারমিডিয়েট সবচেয়ে গোল্ডেন সময়। ছাত্র জীবনে 18 বছরে তোমরা পা দিচ্ছ। এই সময়টা যদি ওভারকাম করতে পারো তাহলে তুমি অবশ্যই একজন ভালো স্টুডেন্ট রূপে বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাবে এবং যা বলো মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ তোমরা চান্স পাবে এমন আশা রাখি। এবং এই কয়েকদিন তোমরা হারিয়ে যাবে না। কি করবে? খাওয়া দাওয়া তোমার মানসম্মত হবে, বাড়ির খাবার। আর বিদায় অনুষ্ঠান, এর কাছে বিদায় নেওয়া, ওর কাছে বিদায় নেওয়া, একে বলা হয়নি, ওকে বলা হয়নি, ভূমিকে বলা হয়নি, মোবাইলে বলে নেবে। আর মোবাইল একটু বিরত রাখবে। কারণ একটা কথা
বলি, এই যে 2026 সালের এসএসসি পরীক্ষা তোমার জীবনে আর ফেরত আসবে না। তুমি অনেক কিছু সুযোগ পাবে, তুমি ঘুরতে যাওয়ার সুযোগ পাবে, তুমি ঢাকা ঘুরতে যাওয়ার সুযোগ পাবে, বন্ধুর সাথে কথা বলার সুযোগ পাবে, মোবাইলে যা পাচ্ছ প্রযুক্তি এটা তোমার কাছে থাকবে, হারিয়ে যাচ্ছে না। অতএব আগামী কয়েকদিন, 1 মাস 2 মাস বন্ধ রাখো, এটা বন্ধ রেখে এই কয়েকদিন পড়াশোনা করবে আর ভালো রেজাল্ট করে আমাদের যে প্রধান শিক্ষক বর্তমান দায়িত্বে আছে ওনার মুখ উজ্জ্বল করবে, বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে আমার বক্তব্যে যদি কারো মনে আঘাত পেয়ে থাকো তাহলে নির্গুণে ক্ষমা করবে। আর বিদ্যালয়ে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনেক কথা বলে থাকি, বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কারণে ক্লাসের বাইরে ক্লাসে অযাচিতভাবে কথা বলি, এটা আমার জন্মগত একটা অভ্যাস হয়ে গেছে মনে হয়। আমার মনে আমি যত কথা বলি শিক্ষার্থীদের ভালোর জন্য, এটা শুধু মাথায় রাখবে। আমার কথাগুলো যদি ফলো করতে পারো অবশ্যই তুমি সাকসেস হবে, আইনস্টাইনের মতো না হতে পারলেও আইনস্টাইনের মা হবে, এই আশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।